ভাই ভাই বাইক শপের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে জানাতে শুভেচ্ছা অভিনন্দন। তো বিয়ার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিতে। আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে ডিসকভার 135 বাইকগুলো। তো এই বাইকটির সমস্যা হচ্ছে যে আমরা যখন বাইকটি রাইড করতেছি তখন বাইকটিতে গিয়ার 1 নাম্বার 2 নাম্বার গিয়ারে বোঝা যাচ্ছে না, যখন 3 নাম্বার গিয়ারে বা 4 নাম্বার গিয়ারে অ্যাক্সেলেশনটা যখন আমরা জোরে অ্যাক্সেলেশন দেব তখন বাইকটি রান হচ্ছে না, অর্থাৎ ইঞ্জিনটা যে হিসাবে চলতেছে সেই হিসাবে বাইকটি ভাগতেছে না বা রান হচ্ছে না, স্পিডটা খুব আস্তে আস্তে উঠতেছে। তো এই সমস্যার কারণে আমরা বাইকটা আমাদের গ্যারেজে নিয়ে আসছে। তো আমরা এখন বাইকটি খুলে দেখবো যে আসলে কী কী সমস্যা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে কাজ চলে যায় এবং আমরা বাইকটি ক্লাস সাইডটা খুলে দেখি যে আর কি সমস্যা হয়েছে, কী সমস্যার কারণে বাইকটিতে স্পিড ঠিকমতো উঠতেছে না। তো চলুন। তো আমরা ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিয়েছি, এখন আমরা ক্লাস সাইডটা খুলে নেব। তো আমাদের ক্লাস কভারের সব নাট খোলা হয়েছে, এখন ক্লাস কভারটা খুলে নিব। তো এখন আমরা এই অয়েল লোডার ক্যাপটি খুলবো এবং এই ক্লাস হাউজিং থেকে ক্লাস বাড়িগুলো বের করে দেখবো যে ক্লাস প্লেটে কী কী সমস্যা হয়েছে। তো আমরা প্রথমে এখানে সার্কিটটা খুলে দিব। দারুণকে If it target yeah, I agree got it. তাই Close to game caught. There's that Six. এখানকার সাবিংগুলো আমরা যত্ন করে রেখে দিব কারণ না হারায়। What see? They were the wait. Then clean. তো এটা কিন্তু অনেক গরম হয়ে আছে। আমরা এখন এটা খুলে দেখবো যে এই ক্লাস প্লেটগুলো বা প্রেশার প্লেটের অবস্থা কেমন। তো আমাদের ক্লাস প্লেটগুলো খোলা হয়েছে। তো এখানে যদি ক্লাস প্লেটের বিষয়টা দেখাই, তো দেখুন ক্লাস প্লেটগুলো একদম কালো হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু গরম হয়ে পুড়ে গেছে। পুড়ে যে ফাইবারগুলো যেগুলো আছে, ফাইবারগুলো এই ফাইবারগুলো হার্ড হয়ে গেছে, মানে অনেক শক্ত হয়ে গেছে। আর শক্ত হয়ে যখন এই ক্লাস প্লেটের ফাইবার এবং শক্ত হয়ে যাবে তখন কিন্তু বাইকের স্পিডটা ঠিক মতো উঠবে না, গিয়ার শিফটিং হার্ড হয়ে যাবে এবং বাইক অতিরিক্ত হিট হবে, অর্থাৎ অল্প একটু চালাইলে অনেকটা গরম হবে। তো এগুলো কিন্তু হার্ড হয়ে গেছে একদম, আর একটু হলে পুড়ে যায়। তো আর যখন ফুল পুড়ে যাবে তখন কিন্তু বাইক আর রান হবে না, মানে অর্থাৎ যাবে না। আপনি যখন ক্লাস করে বাইকে গিয়ার দিবেন তখন আর কিন্তু বাইক রান হবে না এবং কিক মিস করবে। অর্থাৎ যদি এখানে কিক করবেন, বাইকটা কিক করার সময় এখানে স্লিপ করবে, এখান থেকে স্লিপ করবে। তো এই ক্লাস প্লেটগুলো পরিবর্তন করতে হবে। আর এখানে ক্লাসের যে বাড়িগুলো এখানে কিন্তু আপনার লেদে কাজ করে নিন, এক্সট্রা প্রেশার প্লেট বসে দেওয়া আছে। তো থাকবে বাইকে এটা দিলে ভালো, ক্লাস প্লেট বেশি লাস্টিং করে। তো দুইটাতে দেওয়া আছে, কিন্তু এখানে আরেকটা বিষয় যেটা আমি দেখলাম সেটা হচ্ছে এই অংশটাতে, এই বড় বাড়ির এই অংশটাতে দুইটা চুরি থাকবে, অর্থাৎ একটা ডিগ্রি কাটা চুরি, একটা ফ্ল্যাট চুরি থাকবে। আর এরকম ক্লাস প্লেটের
একটা এরকম চিকন ক্লাস প্লেট থাকবে, অর্থাৎ এখানকার অর্ধেক একটা ক্লাস প্লেট থাকবে, সেটা কিন্তু এই বাইকটাতে নেই। অর্থাৎ ওগুলো বাদ দিয়ে শুধু ক্লাস প্লেট এরকম করে দিয়ে লাগাইছে। তো ওটা থাকলে কী হয়, এই বাড়িটার উপরে প্রেশার কম পড়ে এবং ক্লাস প্লেটটা দীর্ঘ সময় পর্যন্ত চলে, কিন্তু এখন আর সেটা নেই। তো এই জিনিসগুলো কিন্তু নাই, এগুলো ছাড়া হয়তো কোনো মেকানিক ভাই খুঁজছিল, উনি লাগাইছে। তো এখন যদি ওই রকম অরিজিনাল যেরকম থাকে ওই রকম ফিটিং করতে গেলে আমাদের অ্যাসেম্বলিটা পুরোটাই নতুন লাগাতে হবে। এক্সট্রা যে আপনার ওই চুরিগুলো সেটা কিন্তু কিনতে পাওয়া যায় না। আপনি যখন ক্লাস অ্যাসেম্বলি নেবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে চুরি সব কিছু কমপ্লিট থাকবে। তো এটা যেহেতু এরকম ছিল, তো আমরা ভালো মানে ক্লাস প্লেট দিয়ে এরকম সেটিং করে দিব। আর একটা বিষয় এখানে যেখানে দাদা, সেটা হচ্ছে এই 35 বাইকে ক্লাস প্লেট নষ্ট হওয়ার আরেকটি কারণ থাকে, সেটি হচ্ছে এই ক্লাস প্লেটে অয়েল না আসা। অর্থাৎ আপনারা লক্ষ্য করুন, এখানে বাড়িটা কিন্তু চারপাশে, আমি যদি বাড়িটা খুলে নেই তো আমি আপনাদের দেখাই, দেখুন বাড়িটা কিন্তু চারপাশে রাউন্ড শেপের, মানে কোথাও কোনো কাটা বা অন্য কিছু নেই। যে অন্যান্য বাইকগুলোতে এই অংশগুলো কিন্তু কাটা থাকে, অর্থাৎ সব অংশই কাটা থাকে। যে আপনার বিশেষ করে পালসার বা ডিসকভার, অন্যান্য বাইকে কাটা থাকে, শুধু আপনার পালসার আর হচ্ছে 35 মডেলের বাইকগুলো এরকম। তো এখানে কিন্তু এরকম থাকলে এটার ভিতরে হচ্ছে আপনার এই ক্লাস প্লেটটা যখন এটার ভিতর থাকবে তখন কিন্তু ইঞ্জিন অয়েলটা এখানে আসে না, ঠিকমতো আসে না, এবং সেজন্য হচ্ছে বাইকের ক্লাস প্লেট খুব দ্রুত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এটি কিন্তু একটা মানে বড় ইস্যু হয়ে দাঁড়ায় 35 বাইকে। তো আমরা এটা কেটে দিব 3-4 জায়গায়, এই যে এরকম মানে পুরো বাড়িটায় 4 জায়গায় এরকম 4 অংশ গুণ চিহ্ন মতো করে দিয়ে কেটে দিব, দিয়ে ফিটিং করে দিব। আর এখানে হচ্ছে নতুন এক সেট ক্লাস প্লেট শুধু আমরা লাগিয়ে দেবে। তো আপনারা হচ্ছে এই বিষয়গুলো, আমি যে বিষয়গুলো বললাম, এগুলো যদি মেনে বাইকগুলোতে কাজ করেন বা এমনি কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু এই 35 বাইকের পারফরমেন্স 100% আপনারা ভালো পাবেন। টপ স্পিড, অল এভরিথিং সব কিছুই ভালো পাবেন এবং বাইকের পারফরমেন্স, তেল মাইলেজ অনেক কিছু কিন্তু এই ক্লাস প্লেট থেকে হয়ে থাকে, এবং বাইক যে ওভার হিট হওয়ার সেটিও কিন্তু এই ক্লাস প্লেট থেকে হয়ে থাকে। তো আমি যেগুলো বললাম এগুলো মেনে যদি কাজ করতে পারেন তাহলে বাইকের পারফরমেন্স 100% ভালো পাবেন। তো আপনারা দেখতে থাকুন আমরা কাজগুলো করি। তো আমরা নতুন ক্লাস প্লেট আনছি, তো আমরা এখন সেটিংয়ে চলে যাবো। তো আপনারা অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন কীভাবে সেটিং করতে হয়। আর এই জিনিসগুলো আমরা যেটা খুঁজছি, ক্লাস সেন্টার, ক্লাস বাডি, ক্লাস প্লেট, প্রেশার প্লেট, কোনটার কারণে কী হয় আমি বিস্তারিত বলবো, এবং ফিটিং শেষে আরেকটা বিষয় বলবো। আপনারা যদি পুরাতন বাইকগুলোয়, অর্থাৎ যদি ডিসকভার 35 পুরাতন বাইকগুলোর বিষয়টা আপনারা লক্ষ্য করেন, তাহলে ক্লাস প্লেট আপনাদের দীর্ঘ সময় ভালো চলবে। তো এটা কিন্তু দেখুন, এই ক্লাস প্লেটটা দেখুন, এটা কিন্তু একরকম না, এটা কিন্তু একটু চ্যাপ্টা, এটা কিন্তু একটু চিকন। তো এই ক্লাস প্লেটটা আমি যে বললাম যে এখানে চুরি থাকে, এই অংশটাতে চুরি থাকবে এবং চুরির মাঝ বরাবর এই ক্লাস প্লেটটা ঢুকবে, অর্থাৎ এখানে দুইটা চুরি থাকে। কিন্তু এই এই সেন্টারটা কিন্তু এটা নেই, আর ওটা হচ্ছে আলাদা কিনতে পাওয়া যায় না, ওটা হচ্ছে ক্লাস অ্যাসেম্বলি পুরোটা নিলে ওই জিনিসটা পাওয়া যায়। তো আমরা হচ্ছে এখন প্রিন্টে যাবো। তো দেখুন এগুলো হচ্ছে আগের ক্লাস প্লেটের অবস্থা একদম খারাপ, নষ্ট হয়ে গেছে। তো এগুলো বাদ, এখন তো ক্লাস প্লেট সেটিং করবো। তো প্রথমে একটা ক্লাস প্লেট হবে এবং একটা প্রেশার প্লেট। তো প্রেশার প্লেটগুলো দেখবেন যে একদিকে একটু জাল আছে, একদিকে প্লেন আছে। তো আপনারা যে পাশে দিবেন আমরা দিব, এক পাশে দিব, অর্থাৎ উল্টা সিধা যেন না হয়, সবগুলো এক পাশে দিয়ে দিব। তো এরকম পরপর একটা ক্লাস প্লেট হবে, একটা প্রেশার প্লেট হবে। তো সবগুলা ক্লাস প্লেট ঢোকার পর একটা জিনিস লক্ষ্য করবেন, এখানকার গ্যাপটা, অর্থাৎ এখানে ক্লাস প্লেট দেওয়ার পর এখানে কতখানি বাড়তি আছে। এখানে যদি গ্যাপটা এরকম বেশি হয়ে যায়, অর্থাৎ এরকম যদি গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু হবে না। এরকম গ্যাপ হলে আমরা যে উপরের যে বাড়িটা আছে, বাড়ির নিচের অংশে এখানে এবং নিচের অংশটাই ঠেকে যাবে, সেক্ষেত্রে বাইক ক্লাস হয়ে থাকবে। তো এরকম কিন্তু হালকা গ্যাপ থাকবে, বেশি গ্যাপ থাকলে এখানটায় ক্লাস প্লেটে এই যে উপরের যে বাড়িটা আছে এটার নিচের অংশে ঠেকে যাবে, এই মুখটা, এই জায়গাটা এভাবে ঠেকে গেলে কিন্তু ক্লাস হয়ে থাকবে সবসময়, অর্থাৎ এগুলো চাপবে না ঠিকমতো। তো আমরা এখন এই ক্লাস অ্যাসেম্বলিটা
হাউজিংয়ের সাথে অর্থাৎ গ্লাস হাউজিংয়ের সাথে সেটিং করে দিব। আর এখানে যে একটা পাতি থাকবে, পাতিটা কিন্তু দেওয়া আছে অলরেডি। Still looking for that. It's all happening. See. এরপর আমরা চাকিগুলো দিয়ে দিব। চাকিগুলো কিন্তু হচ্ছে একদিকে ডাউন, একদিকে হাই, হাই পাশটা বাই সাইডে হবে ঠিক। আর নাট কিন্তু উল্টা পাশে আছে, অর্থাৎ যে পাশে খুলবে সে পাশে টাইট হবে। And I'll sit down and without eating. ওয়ান রোটার হিসেবে যে চাবিটা থাকে, যেরকম চাবিটা বসায় দিব। এরপরে ওয়ান রোটার বা হচ্ছে কলকিটা আমরা লাগাই দিব। Nothing to do with together. They teach them to me that there's like with তো আমরা হচ্ছে প্লাস সেন্টারের নাট টাইট দিয়ে দিয়েছি এবং হচ্ছে ওয়ান রোটার ক্যাপের হচ্ছে নাট টাইট দিয়েছি। আমি রোটার ক্যাপটি লাগার পর এখানে যে সার্কিলিফটা আছে সার্কিলিফটা দিব এবং স্প্রিংগুলো দিয়ে আমরা হচ্ছে ক্লাস রোটারটি ফায়ার their sheep. স্প্রিংগুলো দেওয়া হয়ে গেলে আর হচ্ছে যে ক্লাসের হোল্ডারটা আছে এই হোল্ডারটা লাগাবো। আর হোল্ডার লাগানোর সময় অবশ্যই স্প্রিংগুলো যেন সোজাভাবে লাগে সে বিষয়টা দেখবো। যদি থাক পাশে তারাভাবে এলে কিন্তু সমস্যা হবে। আর অবশ্যই হচ্ছে সোজাভাবে স্প্রিংগুলো বসাই দেবো। আমাদের নাট মেট্রি করে টাইট দেওয়ার পর স্প্রিংগুলো হাতে সোজা করে দিয়ে তারপরে আমরা নাটগুলো ফুল টাইট করে দিব। নাট নেওয়ার উপরে একটা হালকা টাইট দেওয়ার পর স্প্রিংগুলো ওদিকে হচ্ছে পানা হয়ে যেতে হবে এবং এর উপরে খোঁজা করে দিতে হবে। সবগুলো স্প্রিং খোঁজা করে বসাই দিতে হবে। ম্যালিং করার পরবর্তীতে আমরা ক্লাস কোয়েস করবো, তখন কিন্তু একটা সমস্যা হতে পারে। I mean, the always be for that. Find it splicing southward. That is word of you, boy. Just the top. আমরা সবগুলো নাট সমানভাবে টাইট করে দেবো। এরপরে ক্লাস গিয়ারিং। তো ক্লাস গিয়ারিংটা যদি খারাপ থাকে সেটা তো আপনার পরিবর্তন করে দেবেন, নাহলে এখান থেকে বাজে শব্দ হবে। তো ক্লাস গিয়ারিংটা কিন্তু ঠিক আছে, আবার এটা লাগাবো। তো আমাদের এদিকে সব কিছু ক্লিয়ার। এখন হচ্ছে আমরা গ্যাস্ট্রিকটা চেঞ্জ করে দেবো, দিয়ে ক্লাস সাইডটা লাগাবো। লাগানোর পর আমি যে বিষয়টা বললাম যে আপনারা কী জিনিস আরেকটা চেক করবেন, সেটা চেক করলে ক্লাস প্লেট বারবার নষ্ট হবে না। আমি সে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসতে দিন। বাইরে যায় তাহলে ওই জন্য ক্লাস কেবেল জাম হয়ে আছে। তো এই বিষয়টা চেক করবেন, যদি এরকম সমস্যা না থাকে তাহলে আমরা যেভাবে কাজ করলে বাইরে